আরো একটা হাদিসে মুবারাকা আপনাদেরকে বলি, মহান রব্বে কায়নাত আয়াতে মুবারাকা আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু তিনি বললেন, এ আমার বান্দা, সমস্ত কিছু কোরআন শরীফে আছে, শুধু আমরা মানি আর আমরা পড়ি, কিন্তু আহলে হাদিসরা শুধু আমাদেরকে আঙ্গুল করে। ওদের কাজই হলো যে সঠিক মানুষদেরকে বিভ্রান্ত করা। হে মুসলমান, আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, উত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। জি, আল্লাহ পাক বললেন সত্যবাদীর সঙ্গ লাভ করো। সুতরাং আল্লাহ পাক তিনি এটাও বান্দা বান্দীদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা যদি আমার কাছে সবথেকে বেশি পছন্দনীয় হতে চাও, তাহলে তাদের ওসিলা নাও, যাতে করে আমি আল্লাহ পাক তোমাদেরকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। অপর জায়গায় তা আল্লাহ পাক কি বললেন? অপর জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ পাক বললেন, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, উস্তাঈনু, তোমরা সহযোগিতা চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, বিস-সালাহ এবং নামাজের মাধ্যমে। সুতরাং বর্তমান সময়ে বা আজকে আমরা যদি ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের ওসিলায়, নামাজের মাধ্যমে, নামাজের ওসিলায় আমরা যদি আল্লাহর নিকটে দোয়া চাই, তো আমাদের দোয়া অবশ্যই কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত ওসিলা নিয়ে দোয়া না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া দুয়াই থেকে যাবে, আল্লাহর নিকটে পৌঁছাবে না। তার কারণ পৃথিবীর বুকে প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত যেমন কোরআন অবতীর্ণ করলেন, আল্লাহ পাক কোরআন দুনিয়ার বুকে পাঠালেন। কোরআন পাঠালেন ফারিস্তা জিবরাইলের মাধ্যমে, নাকি গো? ফারিস্তা জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক কোরআনকে পাঠালেন। আল্লাহ চাইলে নিজেও তিনি দিয়ে দিতে পারতেন, কিন্তু এখানেও মাধ্যম নিলেন। আবার আল্লাহ পাক ডাকলেন ফারিস্তা জিবরাইলের মাধ্যমে, তিনি চাইলে নিজে ডাকতেন, কিন্তু ফারিস্তা জিবরাইলের মাধ্যম নিলেন। নবীকে পাঠালেন আব্দুল্লাহ ও আমিনার মাধ্যমে, নবী চাইলে নিজেও পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু নয়। আল্লাহ পাক সর্বদা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওসিলাকে ব্যবহার করে মানুষদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দি শোনো, ওসিলা আমি ব্যবহার করছি, আমার বান্দা তোমরা ওসিলাকে ব্যবহার করো। সুবহানাল্লাহ। আজ আমাদের উপরে ফতোয়া জারি করে দেয়, আমাদের উপরে মুশরিকদের ফতোয়া দিচ্ছে যে এরা মাজার পূজারী, এরা কবর পূজারী, এরা সাহাবা পূজারী, এরা নবী পূজারী, এদের কথা মানা চলবে না, এরা হলো মুশরিক, এরা এদের কাছে সহযোগিতা চাই। জি, যদি সহযোগিতা চাওয়া মুশরিক হয়, সহযোগিতা চাওয়া পাপ হয়, সহযোগিতা চাওয়া অন্যায় হয়, সহযোগিতা চাওয়া ভুল হয়, সহযোগিতা চাওয়া যদি গুনার কাজ হয়, মহান রব্বে কায়নাত প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সহযোগিতাকে ব্যবহার করতেন। জি, সহযোগিতাকে কখনোই ব্যবহার করতেন না, ওই সহযোগিতাকে ব্যবহার করেছেন এবং বান্দা বান্দীদেরকে শিখিয়ে দিয়েছেন। আরো পৃথিবীর বুকে আমি আপনাদেরকে এই ওসিলার বিষয়ে আমি আপনাদেরকে আরো হাদিসে মুবারাকা শোনাবো যে এ নবীর ওসিলা এবং আরো অন্যান্য ওসিলা নিয়ে কি পাওয়া যায়। সময় নিজের গতিতে চলছে, এখনো পর্যন্ত যারা আসেননি আসুন, প্রধান বক্তা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এ মুসলমান আসুন, এই রকম ফাঁকা মাহফিলে প্রধান বক্তাও কিন্তু ঘুমিয়ে যাবে। জীবনী হচ্ছে বড় মান সম্মানের বিষয়, তো আপনারা একটু জাগৃত হন, আর জাগৃত হয়ে উচ্চস্বরে একবার দরুদে নাজরানা পেশ করুন। আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। নবী নবী করে আমারি অন্তরে, নবী নবী করে আমারি অন্তরে, বাদলাম একটি বাসা, বাদলাম একটি বাসা, সেই নবীকে দেখবো আল্লাহ, এই তো মনের আশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা মুখে মনে হচ্ছে হ্যান্ডি প্লাস লাগিয়ে দিয়েছেন গো, একটু তো সুবহানাল্লাহ বলো। লকডাউন তো খুলে গেছে কবে, আর আই লাভ মোহাম্মদ বললে লকআপে ভরবে, সুবহানাল্লাহ বললে ভরবে না। বলুন জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
নবী নবী করে আমারি অন্তরে, নবী নবী করে আমারি অন্তরে, বদলাম কিটি বাসা, বদলাম কিটি বাসা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা। আল্লাহ তুমি একটি ফুল ফুটালা মরুর বুকে, আল্লাহ তুমি একটি ফুল ফুটালা মরুর বুকে, সেই ফুলেরই জিকির থাকে এই অধমের মুখে, সেই ফুলেরই জিকির থাকে এই অধমের মুখে, সেই ফুলেরই চাই শুধু আল্লাহ, সেই ফুলেরই চাই শুধু একটু ভালোবাসা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা। নবী নবী করে আমারি অন্তরে, নবী নবী করে আমারি অন্তরে, বদলাম একটি বাসা, বদলাম একটি বাসা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা। আল্লাহ তুমি একটি ফুল ফুটালা মরুর বুকে, আল্লাহ তুমি একটি ফুল ফুটালা মরুর বুকে, সেই ফুলেরই জিকির থাকে এই অধমের মুখে, সেই ফুলেরই জিকির থাকে এই অধমের মুখে, সেই ফুলেরই চাই শুধু আল্লাহ, সেই ফুলেরই চাই শুধু একটু ভালোবাসা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা। নবী নবী করে আমারি অন্তরে, বদলাম একটি বাসা, বদলাম একটি বাসা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা। মদিনায় আমি যেতে চাই, মদিনা বহু দূরে, পাখির মতো ডানা পাইতাম যাইতাম উড়ে উড়ে, বলুন সুবহানাল্লাহ। মদিনায় আমি যেতে চাই, মদিনা বহু দূরে, পাখির মতো ডানা পাইতাম যাইতাম উড়ে উড়ে, যেতে পারিতাম যদি আল্লাহ, যেতে পারিতাম যদি পাসপোর্ট ভিসা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা। নবী নবী করে আমারি অন্তরে, বদলাম একটি বাসা, বদলাম একটি বাসা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলিম সমাজ, আমি আপনাদেরকে বলতেছিলাম যে পৃথিবীর বুকে যদি প্রাকৃতিক ভাবে আল্লাহর পছন্দনীয় বান্দা হতে হয়, তাহলে সমস্ত কিছুতে নবীর ওসিলা নিয়ে দোয়া চাইতে হবে, তাই না? নবীর ওসিলা নিয়ে দোয়া চাইতে হবে। একাধিক হাদিস এবং আপনাদেরকে আয়াত শোনালাম, আরো একটা হাদিসে মুবারাকা শুনুন যে পৃথিবীর বুকে একজন আরবি, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, সেই আরবি কি করলেন যে সেই আরবি কিন্তু কালেমা পড়ে পরবর্তীকালে মুসলমান হয়েছিল। সেই মুসলমান ব্যক্তি কি করলো, সেই মুসলমান ব্যক্তি বাস্তবতা জীবন রূপায়ণ করতে করতে, চলাফেরা করতে করতে, নামাজ পড়তে পড়তে, স্ত্রী মায়ের হক আদায় করতে করতে সেই ব্যক্তিটি জীবনে কোনো একটা ভুল করে দিয়েছে।
আল্লাহর কাছে দোয়া চাইছে, সেই ব্যক্তি তো জানে যে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন যদি আমি নিজে গুনাহ করি তাহলে নাবির দরবারে যেতে হবে, নাবির ওসিলা নিতে হবে, তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবির ওসিলা নিয়ে দোয়া চাইতে হবে, তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে। এ মুসলমান, সেই ব্যক্তিটি কি করলেন? অন্যান্য জায়গাতে না গিয়ে সর্বপ্রথমে আমার নবীর রওজা শরীফের পাশে এসে বসে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আমি আপনার দরবারে এসেছি। আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি বড় পাপী, আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমার দ্বারা পাপ হয়ে গেছে, এখন আমাকে ক্ষমা পেতে হবে। আমি কারো কাছে না গিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী আপনার দরবারে এসেছি। কারণ আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসবে, রাসূলুল্লাহ তার হয়ে দোয়া চাইবে, আর আল্লাহ পাক রাসূলুল্লাহর ওসিলায় সেই ব্যক্তিকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এ প্রিয় পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি। এ মুসলমান, সেই ব্যক্তি কি করলেন? পাশে বসে এই রকম প্রার্থনা করলেন, এই রকম দোয়া চাইলেন, আর বসে বসে দরুদ নাজরানা পেশ করতে থাকছেন, দরুদ শরীফ পাঠ করতে থাকলেন। ওই সকল দাঁত ভাঙাদেরকে বলবেন যে ওসিলা তলব করে কি পাওয়া যায়? সেই ব্যক্তিটি যখন আজকে দরুদ শরীফ পড়তে থাকে, কিছুক্ষণ কয়েক ঘন্টা দরুদ শরীফ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করার পরে আমার নবী কারীম যখন ওই ব্যক্তির দরুদকে কবুল করে নিলেন, ওই ব্যক্তির দোয়াকে যখন গ্রহণ করে নিলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, এ আমার আল্লাহ, তোমার হুকুমকে স্মরণ করে এ তোমার বান্দা আমার উম্মত বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার দরবারে এসেছে, কারণ আমি নবীজি, একে আমি ফিরিয়ে দেব না। এ আমার আল্লাহ পাক, তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, এই ব্যক্তিকে ক্ষমা করে দাও। যেমন নবী কারীম বললেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করলেন। এবার নবীর রওজা শরীফের ভিতর থেকে তিনি অদৃশ্যের আওয়াজ দিলেন, এ আমার ভক্ত, আর কান্না করতে হবে না, বাড়ি ফিরে চলে যাও। তুমি যে ওসিলা নিয়ে দোয়া চেয়েছো, আমার দরবারে এসে দোয়া চেয়েছো, তোমার দোয়াখানা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর কান্না করতে হবে না। এ মুসলমান, সেই ব্যক্তিটির মন কিন্তু আজকে মানলো না। সেই ব্যক্তি নবীর পাশে তিনি মুখ দ্বারা আওয়াজ বের করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন, আপনার বলা তো কখনোই মিথ্যা হবে না, আপনার কথা কখনোই ভুল হবে না, আপনার কথার পরিবর্তন হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার উপরে আমার ঈমান, আপনার কথার উপরে আমার বিশ্বাস, আপনার কথার উপরে আমার আকীদা। কিন্তু নবী, যদি একবার আপনাকে আমি স্বচক্ষে দেখে নিতাম, তাহলে আমি পুরোপুরি বুঝে নিতাম যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে আমি একবারের মতো দেখে নিতাম, যেহেতু আপনার ওসিলা নিতে এসেছি, আপনাকে কেন্দ্র করে এসেছি, কিন্তু এখন আমি বসে আছি, এই দোয়া যেমনই করা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটির আরজিকে, সেই ব্যক্তির কামনা, সেই ব্যক্তির বাসনাকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আমার নবী পাক রওজা শরীফের ভিতর থেকে দুই হাত দুখানা বের করে দিয়ে সেই ব্যক্তির সঙ্গে মুসাফা করে সেই ব্যক্তিকে বুকে লাগিয়ে জানিয়ে দিলেন, হে আমার উম্মত, তুমি শোনো, আমার দরবারে এসেছো, আমার ওসিলা নিয়ে দোয়া চেয়েছো, চোখের পানি ঝরিয়েছো, তোমার চোখের পানির বিনিময়ে, তোমার কারণে, তোমার কান্না করার কারণে, আমার সুপারিশের বিনিময়ে, আমার হাতের বরকতে মহান আল্লাহ তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ মুফতি ফিরোজ শেখ মানজার ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। এ উপস্থিতি মুসলমান, এ হাদিস থেকেও আমার আপনার মগজ পরিষ্কার
যে পৃথিবীর বুকে যদি নিজেকে মাসুম করতে চান, পৃথিবীর বুকে যদি নিজেকে গুনাহবিহীন করতে চান, নিজের পাপগুলোকে যদি মোচন করাতে চান, অন্য কোথাও নাই, অন্য কারো নয়, আসুন ওই নবীর ওসিলা নিয়ে দোয়া চাই। মহান রব্বে কায়নাত নবীর ওসিলায় দোয়াখানাকে কবুল মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার দোয়া আমার দোয়া কবুল করে নেবে। বর্তমান সময়ে আজ আমরা যেমনই দোয়া করি, যে ফতোয়া, আরেকটা কিতাব ফতোয়ার কিতাব আলা হযরত আলী রহমাতুর রিজওয়ান, তিনিও বলছেন যে শোনো, যে দোয়া হলো দোয়া ও তারাদ্দুল বালা। দুনিয়ার বুকে আপনি যখন কারো ওসিলা নিয়ে দোয়া চাইবেন, আপনার সমস্ত মুসিবতগুলোকে হালকা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যেমনই আল্লাহর নিকটে কারো ওসিলা নিয়ে দোয়া চাইবেন, আপনি যখন দুনিয়ার বুকে দোয়া করে বাড়ি থেকে বেরোবেন, নবীর ওসিলা নিয়ে বেরোবেন, সাহাবের ওসিলা নিয়ে বেরোবেন, তাবিনদের ওসিলা নিয়ে বেরোবেন, আজকে ওলিগণদের ওসিলা নিয়ে বেরোবেন, মহান রব্বে কায়নাত আপনার বিপদগুলোকে দূরীভূত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। দূরে করে দেবে। বিশ্ববিখ্যাত নবী যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছেন তো? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইনাকে আল্লাহ পাক অনেক বড় ক্ষমতা দিয়েছিলেন। উনি পৃথিবীর বুকে পাখি পক্ষী জানোয়ার বলেন সমস্ত কিছুর কথা উনি বুঝতেও পারতেন এবং বলতেও পারতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক তিনাকে এতটাই ক্ষমতা দিয়েছিলেন যে উনি সমস্ত কিছু বুঝতে পারতেন। এ মুসলমান, ওই সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন পায়রা কবিতর, একটা কবিতর সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেছে। বলেন, নবী, আপনাকে ন্যায় অন্যায়ের বিচার করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছে। আপনি সুলাইমান, আপনাকে আমাদের হক আদায় করার জন্য পাঠিয়েছে, মানুষদেরকে জ্ঞান দান করার জন্য আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আমি কবিতর পায়রা আপনার কাছে এসেছি, বড় আশা নিয়ে এসেছি যে আপনি নবী, আপনি ন্যায় বিচার করে দেবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা কি বিচার? সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আমি পায়রা তোমার কাছে, আপনার কাছে এসেছি এই বিচার নিয়ে, যে আমি যেমনই ডিম পাড়ি, ডিম পাড়ার পরে বাচ্চা হয়, বড় মেহনত পরিশ্রম করে আমি বাচ্চা তৈরি করি, ওই ডিম থেকে আল্লাহর হুকুমে বাচ্চা হয়, আর যেমনই বাচ্চাটা একটু বড় হয়, ওই একজন বান্দা আছে, ও আমার বাচ্চাগুলোকে নিয়ে পালিয়ে যায়। বাচ্চা বাচ্চা ছেলেরা এরকম আমাদের এলাকায় করে নাকি গো? বাচ্চা বাচ্চা ছেলেরা মাকে সরিয়ে দেবে আর বাচ্চাগুলোকে নিয়ে নেবে খেলাধুলা করার জন্য। আর আগে শিকার করত, ওই শিকারীরা কি করে, ওই বাচ্চাদেরকে নিয়ে এসে খাঁচার মধ্যে ভরে দিত, তাকে বড় করে ভয় বিক্রি করত। ওই সুলাইমানের দরবারে, সুলাইমান আলাইহিস সালামের দরবারে ওই পায়রাটি এসে অভিযোগ জানালেন, অভিযোগ যে এ সুলাইমান পয়গম্বর, আমি বড় করি পায়রা, আমি বড় করি আমার বাচ্চাকে, বড় পরিশ্রম করে ডিম দিয়ে বাচ্চা তৈরি হয়, সেই বাচ্চা যেমনই একটু বড় হয় আপনার ওই বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়। অমুক বান্দা বাচ্চাকে নিয়ে চলে যায়, আপনাকে বিচার করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম পায়রাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও, তুমি তোমার বাসায় ডিম পাড়ো, আমি বিচার করে দিচ্ছি, বা তোমার পাহারা, তোমার বাসার কাছে আমি দুটো পাহারাদার রেখে দিব, তাহলে আর ওই ডিম আর বাচ্চা তোমার চুরি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার বাচ্চাও চুরি করতে পারবে না, তোমার বাসাও ভাঙতে পারবে না, তোমার ডিমও চুরি করতে পারবে না, আর তোমার অভিযোগও থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন তো, উনি সমস্ত কিছুর কথা বুঝতে পারতেন। আর উনি পৃথিবীতে যত জিন আছে ওই জিনেদের বাদশা ছিল সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ আল আকসা ওই সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে তৈরি, যা ফিলিস্তিনের সরজমিনে উপস্থিত রয়েছে। সফরের উদ্দেশ্যে মসজিদে আকসা যাওয়া জায়েজ রয়েছে। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদ আকসা। এ মুসলমান, ওই সুলাইমান আলাইহিস সালাম তিনি সমস্ত জিনেদের বাদশা ছিলেন। আল্লাহ পাক পৃথিবীর বুকে দুটি জিনিসকে সৃষ্টি করেছেন বিশেষভাবে, কি? খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য।
আর অন্য কোনো কারণে নেই। আমার ইবাদতের জন্য আমি তাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি। এ সুলেমান আলাইহিস সালাম ছিলেন সমস্ত জিন জাতিদের হেড, সমস্ত জিন জাতিদের বাদশা। সুলেমান আলাইহিস সালাম দুটি জিনকে নির্ধারিত করলেন, এই দুটি জিন তোমরা যাবে আর ওই কবিতর পায়রার বাসার পাশে তোমরা পাহারা দিবে। যেই বাচ্চা চুরি করতে আসবে তাদেরকে ধরে আমার দরবারে নিয়ে আসবে। মাথায় ঢুকছে কথা? মনে রাখবেন, যেই তোমার বাচ্চা চুরি করতে আসবে, যেই তোমার ডিম চুরি করতে আসবে, যেই তোমার বাসা ভাঙতে আসবে, সেই দুইজনকে ধরে আমি সুলেমানের দরবারে নিয়ে আসবে। জিনেদের শক্তি কিন্তু খুব হয়, পলকেই ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে পাকিস্তান চলে যাবে। এই দুটি জিন তাদেরকে নির্ধারিত করলো সুলেমান আলাইহিস সালাম শুধুমাত্র ওই পায়রার বাসাকে হেফাজতের জন্য, ওই পায়রার বাচ্চা যাতে সুরক্ষিত থাকে তার জন্য। যখন এই দুটি জিনিস, এই দুটি জিন আজকে মাস মাস ধরে পাহারা দেয়, কখন কবিতর ডিম দিবে, কখন কবিতর বাচ্চা উঠাবে, আর ওই বাচ্চাকে হেফাজত করার জন্য দুটি জিন যখন হেফাজত, দুটি জিন পাহারা দেয় রাতও রাত, দিনও দিন, ওই দুটি জিন পাহারা দেয়। বাচ্চা হয়েছে, ডিম দেওয়ার পরে বাচ্চা হয়েছে, লালন পালন করে বাচ্চা বড় হয়েছে। ওই ব্যক্তি যে প্রতিবার বাচ্চা চুরি করে, সে ঠিক সাদা মনে কাদা না রেখে সরল মনে আজকে সেই ব্যক্তিটি কি করছে, বাচ্চা নিয়ে তার উদ্দেশ্যে বাসায় চলে এসেছে। পায়রা নির্ভয়ে বাচ্চাকে রেখে আপনু আহার করে বেড়াই, বাচ্চাকে রেখে ভ্রমণ করে বেড়াই। কারণ সুলেমানের দোয়া দুটি জিন আছে, কার ক্ষমতা হবে আমার বাচ্চাকে নিয়ে যাওয়া? কারো ক্ষমতা হবে না। যখন আজকে ওই পায়রা চুরি করা ব্যক্তি, বাচ্চাকে নিয়ে যাওয়া ব্যক্তি বাসার কাছে আসলো, আসার পরে সেই রীতিমতো যেই রকম প্রথমে বাচ্চাকে নিয়ে গেছিল সেই রকমই আবার 3-4টে যা বাচ্চা ছিল বাড়ি নিয়ে চলে গেল। দুটি জিন পাহারাদার আছে, কিন্তু পাহারাদারে কাজ হলো না। দুটি জিন আছে, পাহারাদারে কোনো কাজ হলো না। পায়রা এসে আসার পরে দেখছে আমার বাচ্চা নাই। পাহারাদার দুটি জিন আছে, তার সত্ত্বেও আমার বাচ্চা নাই, আবার সে আমার বাচ্চা নিয়ে চলে গেল। এটা আমি কেমন করে মানবো? নিশ্চয় আমার সঙ্গে কোনো চিটারি হয়েছে, আমার সঙ্গে কোনো গাদ্দারি হয়েছে। এ পায়রা এদিক ওদিকে না গিয়ে পুনরায় আবার সুলেমানের দরবারে চলে গেছে, সুলেমান আলাইহিস সালামের কাছে। বলে, হুজুর, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছিলাম, আপনি আল্লাহর তরফ হইতে ন্যায় বিচার করার জন্য দুনিয়ার বুকে আগমন করেছেন। আপনার কাছে এসেও তো আমার কোনো লাভ হলো না। বলে কি? বলে, আপনার কাছে এসেছিলাম, আমার বাচ্চা চুরি করে নিচ্ছে। আপনি দুটি জিনকে নির্ধারিত করলেন আমার বাচ্চাকে হেফাজতের জন্য, কই দুটি জিনে কোনো কাজ করেনি, আমার বাচ্চা আবার চুরি হয়ে গেছে, আবার চুরি হয়ে গেছে। পায়রাটি কান্না করছে আর সুলেমান আলাইহিস সালামকে আবার অভিযোগ জানাচ্ছে, আমার বাচ্চা চুরি হয়ে গেছে। বলে, তাই নাকি? বলে, ডাকা হোক ওই দুটি পাহারাদার জিনকে। ওই দুটি পাহারাদার জিনকে ডাকা হলো। ওই দুটি পাহারাদার জিনকে জিজ্ঞাসা করা হলো, আমি যে তোমাদেরকে নির্ধারিত করলাম এই পায়রাটির বাচ্চা যাতে সুরক্ষিত থাকে, এই পায়রাটির বাসা যাতে বেঁচে থাকে, এই পায়রাটির বাচ্চা যেন চুরি না হয়ে যায়, এই পায়রাটির বাচ্চা যাতে হারিয়ে না যায়, এ তোমাদেরকে জিন আমি পাহারাদার রাখলাম। কয়েক মাস পাহারা দিলে তার সত্ত্বেও বাচ্চা কেমন করে চুরি হলো? জিনেরা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সুলেমান আলাইহিস সালামকে বলছেন, মগজ পরিষ্কার হয়ে যাবে। সুলেমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর, আপনি আমাদেরকে রেখেছিলেন বাচ্চার হেফাজতের জন্য, বাসার হেফাজতের জন্য, পায়রা হেফাজতের জন্য, যাতে করে চুরি না করতে পারে তার জন্য। আমরা সঠিকভাবে রীতিরতন মতো রাত ও রাত দিবালোকেও পাহারা দিচ্ছিলাম, রজনীতেও পাহারা দিচ্ছিলাম, যাতে করে বাচ্চা চুরি না করতে পারে, বাচ্চা কেউ নিয়ে না যেতে পারে। এ আমাদের হুজুর, হে আল্লাহর পয়গম্বর, রাত পাহারা দেওয়ার পরে যেই ব্যক্তিটি পায়রা চুরি করতে এসেছে, পায়রার বাচ্চা চুরি করতে এসেছে, যেমনই চুরি করবে আমরা জিন মন্তব্য করলাম, উঠিয়ে তোমার দরবারে, আপনার দরবারে নিয়ে আসব। আমরা দুইজন জিন যেমনই উঠানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের শক্তিতে সম্ভব হচ্ছে না যে ওই চুরি করা ব্যক্তিকে আমরা
পায়রার কাছে নিয়ে যাব, ওই চুরি করা ব্যক্তিকে আমরা আপনার কাছে নিয়ে যাব। সুলেমান আলাইহিস সালামকে তিনি বললেন, হুজুর ওই ব্যক্তিকে আমরা উঠাতে পারছি না, আমরা দুইজন জিন উঠানোর চেষ্টা করলাম, বহু চেষ্টা করেছি কিন্তু উঠাতে পারিনি। যখন আমরা পরবর্তী সময়ে আপনার ওসিলা নিয়ে আল্লাহর নিকটে দোয়া চাইলাম, এ আমার আল্লাহ পাক, আমাদেরকে পাইগাম্বার, আপনার পাইগাম্বার আমাদের হুজুর সুলেমান আলাইহিস সালাম আমাদেরকে নির্ধারিত করেছিল বাচ্চার হেফাজতের জন্য, পাহারা দেওয়ার জন্য। আজকে আমরা নিয়ে যাব, কিন্তু এই ব্যক্তি তো আমাদের থেকেও শক্তিশালী, এই ব্যক্তিকে নিয়ে যেতে পারলাম না, বাচ্চাকে চুরি করে বাড়ি নিয়ে চলে গেল। এর কারণটা কি? আমরা হুজুরের দরবারে গিয়ে কি বলবো? আমরা হুজুরকে কি জানাবো? হুজুর তো আমাদেরকে রাখবে না, আমাদেরকে তলোয়ার দিয়ে দুখণ্ডিত করে দেবে, আমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। এই আমার আল্লাহ, আপনি উত্তর দিয়ে দিন। কি উত্তর দিলে সুলেমান আলাইহিস সালাম আমাদেরকে বাঁচিয়ে দেবে, আমাদেরকে কিছু বলবে না? পায়রা তো চুরি হয়ে গেছে। মহান রব্বে কায়নাত অদৃশ্যের আওয়াজ দিয়ে ওই দুটি জিনকে জানিয়ে দেয়, এ সুলেমান আলাইহিস সালামের উম্মত, এই দুটি জিন তোমরা কান খুলে শ্রবণ করে নাও। তোমাদের শক্তি ওই ব্যক্তির শক্তির থেকে অবশ্যই বেশি, তোমাদের ক্ষমতা ওই ব্যক্তির ক্ষমতার থেকে অবশ্যই বেশি, তোমাদের পাওয়ার ওই ব্যক্তির পাওয়ারের থেকে অবশ্যই বেশি, তোমাদের তাকাত ওই ব্যক্তির তাকাতের থেকে অবশ্যই বেশি, তোমাদের ক্ষমতা ওই ব্যক্তির ক্ষমতার থেকে অবশ্যই বেশি। কিন্তু আজ তোমরা ওই ব্যক্তিকে এই জন্য উঠাতে পারোনি, কারণ যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, ওই বাড়ি থেকে বেরানোর পরে আমার জগৎগুরু মোহাম্মদ প্রিয় পয়গম্বরের ওসিলা দিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, যার কারণে তোমরা জিন বেশি শক্তিশালী হওয়ার ক্ষেত্রেও, তোমরা জিন শক্তিশালী হওয়ার কারণেও ওই নবীর ওসিলা নিয়ে দোয়া চেয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে তোমরা উঠিয়ে নবীর দরবারে পৌঁছাতে পারোনি। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत उलमा अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती फिरोज शेख मंजर इस्लाम साहिब। नारे तकबीर, नारे रिसालत। শোনো, ওই ব্যক্তি বাড়ি থেকে যখন বেরিয়ে যায়, তখন ও কিতাবে পাঠ করেছিল, আমি সর্বাধিক মহামানব করে নবীকে দুনিয়ার বুকে পাঠাবো। ওই নবীর ওসিলা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, যার কারণে তোমরা ক্ষমতাশীল হওয়ার কারণেও, তোমাদের ক্ষমতা বেশি থাকার সত্ত্বেও ওই নবীর ওসিলার ওজন ভারী, যার কারণে ওই ব্যক্তিকে উঠিয়ে সুলেমানের দরবারে তোমরা পৌঁছাতে পারোনি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর ওসিলা হলো সব থেকে বেশি ভারী, ওই নবীর ওসিলা হলো সব থেকে উত্তম ইবাদত, ওই নবীর ওসিলা হলো সব থেকে পছন্দনীয় ইবাদত, ওই নবীর ওসিলা হলো সব থেকে ক্ষমতাশীল ইবাদত, ওই নবীর ওসিলা হলো সব থেকে প্রিয় ইবাদত, যার কারণে আমাকে আপনাকে প্রতিটা বস্তুতে নবীর ওসিলা মাধ্যম তলব করতে হবে। মুসলমান সুলাইমান আলাইহিস সালামকে যেমন বললেন, উনি চুপ থাকলেন এবং ভক্তবিন্দুদেরকে জানিয়ে দিলেন, এ আমার ভক্তবিন্দুরা, তোমরাও যদি এই জিনেদের মতো, তোমরাও যদি ওই ব্যক্তিটির মতো, তোমরাও যদি ক্ষমতাশীল হতে চাও, দুনিয়ার বুকে অন্য কোনো জিনিসের নয়, ওই প্রিয় পয়গম্বরের ওসিলা তলব করবে, তোমাদের ক্ষমতা হবে, তোমাদের দোয়া কবুল হবে। এ মুসলমান, এই রকম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা যদি আজকে আমরা আপনারা চাই, তো অবশ্যই সুন্নাত হবে। কারণ হলো কিতাবের মধ্যে একাধিক হাদিস থেকে প্রমাণ হলো যে ওসিলা তলব করা, আবু বকর নবীর ওসিলা তলব করেছেন, উমারে ফারুক নবীর ওসিলা তলব করেছেন, উসমানে গানি নবীর ওসিলা তলব করেছেন, মাওলায় আলী নবীর ওসিলা তলব করেছেন, এমনকি ইমামে আজম নবীর ওসিলা তলব করেছেন, ইমামে শাফি নবীর ওসিলা তলব করেছেন, ইমাম মালিক বিন হাম্বল নবীর ওসিলা তলব করেছেন, ইমাম বুখারী নবীর ওসিলা তলব করেছেন, ইমাম তিরমিজি নবীর ওসিলা তলব করেছেন, ইমাম বাইহাকি নবীর ওসিলা তলব করেছেন, ইমাম দারুকুতনি নবীর ওসিলা তলব করেছেন। এক কথায় যত মুহাক্কিক আছেন, মুফাসসির আছেন, মুদাক্কিক আছেন, সাহাবা আছেন, ওলি আছেন, গাউস কুতুব রয়েছেন, সমস্ত কিছু
নবীর ওসিলাকে তলব করেছেন। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। আমাকে আপনাকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে তোমরাও দুনিয়ার বুকে যদি আল্লাহর প্রিয় হতে চাও, তোমরাও যদি দুনিয়ার বুকে আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাও, তোমরাও নবীজির ওসিলা তলব করো। নবীর ওসিলা যতক্ষণ পর্যন্ত তোমরা তলব না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে মানুষ বলার অধিকারই রাখতে পারবে না। ইবাদত বান্দেগী নবীর ওসিলা অতক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যে তোমার ইবাদত বান্দেগী ঝুলন্ত অবস্থায় থাকবে। যেই রকম আমি নবীগণদের দোয়াকে কবুল করেছি, সাহাবাগণদের দোয়াকে কবুল করেছি, ওলিগণদের দোয়াকে কবুল করেছি, আমি নবীর আমি আল্লাহ তোমাদের দোয়াকেও কবুল করে নেব, কিন্তু শর্ত হলো নবীর ওসিলা নিয়ে দোয়া চাইতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি মতিউর রহমান চতুর্বেদী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসে যান, বসে যান, সুস্থভাবে বসে যান। দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি আপনাদেরকে বলি, প্রথম থেকে নিয়ে আজও পর্যন্ত তথা আহলে সুন্নাতল জামাতের আকীদা হলো প্রাকৃতিক মুমিন যদি হতে চান, যদি নিজেকে আল্লাহর পছন্দনীয় বান্দা করতে চান, তাহলে আমাকে আপনাকে ওসিলা তলব করতে হবে, মাধ্যম নিতে হবে, নচেত আমরা আপনারা ল্যাংটা মানুষের মতো জিন্দেগির বুকে বেঁচে থাকবো। তার কারণ হলো আল্লাহ পাক জাল্লা শানহু আম্মানা ওয়ালহু নবীকে সেই প্রথমে এবার আসি যে নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে পাঠালেন। এর পিছনে ওসিলা আছে। বক্তা সাহেব উপস্থিত হয়ে গেছে, বেশিক্ষণ বসিয়ে রাখবো না, বাস শেষ করে দিব কয়েক মিনিটের মাধ্যমে। যারা এখনো পর্যন্ত আসেননি স্টেজে উপস্থিত হয়ে যান আর এই ছিঁড়া ফাটা জায়গাগুলোকে পূরণ করুন। নাকি গো? এই ছিঁড়া ফাটা বাপুরাম সাপুরের মতো হয়ে গেছে, ফাঁকা ফাঁকা জায়গা আপনারা এসে পূরণ করুন। আর যারা আসবে আসবে মনে করছেন আসুন, কারণ বক্তা সাহেব সুপরিচিত বক্তার বক্তব্য শুনবেন। এ মুসলমান, এবার আমি বলি যে একাধিক হাদিস থেকে মাথা পরিষ্কার হলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নেওয়া শিরক নয়, নবীর ওসিলা নেওয়া বেদাত নয়, নবীর ওসিলা নেওয়া পাপ নয়, নবীর ওসিলা নেওয়া অন্যায় নয়, নবীর ওসিলা নেওয়া গুনাহ নয়, নবীর ওসিলা নেওয়া খারাপ কাজ নয়। নবীর ওসিলা হলো সমস্ত কিছুরই সুন্নাত এবং আল্লাহ তাবারক তাআলার হুকুম ওই দিক দিয়ে ফরজ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আসুন এবার প্রথমের দিকে চলে যাই যে মহান রব্বে কায়নাত তিনি বললেন যে আমি আমার প্রিয় পয়গম্বরকে রাত মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ডাক দিলাম। আর ডাক দেওয়ার পরে আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম। আপনারা একাধিক হাদিস শুনেছেন, একাধিক জীবনী শুনেছেন যে নবী গেলেন, যাওয়ার পরে মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ পড়লেন। ঠিক না বে ঠিক বাবা? 2 রাকাত নামাজ পড়ালেন, সমস্ত নবীগণ পড়লেন আর আমার নবী পড়ালেন। ওই সময়ে না কোনো ইশতেহার ছিল, না কোনো হ্যান্ডবিল, না কোনো পোস্টার, না কোনো প্রচার, অথচ সমস্ত নবীগণ জানতে পারলেন যে আখেরি জামানার পয়গম্বর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আসবে, 2 রাকাত নামাজ পড়াবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। এ মুসলমান, ওই নবী যখন নামাজ পড়ালেন আরশে আজিমকে অতিক্রম করে আল্লাহর নিকটে গেলেন। আল্লাহর নিকটে যাওয়ার পরে নামাজকে নিয়ে আসলেন এবং বান্দা বান্দীদেরকে উপহার স্বরূপ দান করলেন। বলুন সুবহানাল্লাহ।
এবার মিরাজ, মিরাজ আসমানের ওপরে কেন হলো? জমিনে তো হতে পারতো নাকি গো? জমিনে হতে পারতো, কোন পাহাড়ের ওপরে হতে পারতো। মক্কা মদিনায় বড় বড় বিল্ডিং, মরুভূমি, পুকুর, দরিয়া, সমুদ্র রয়েছে। কোন একটা জায়গায় মিরাজ হতে পারতো। আসমানকে অতিক্রম করে, আরশ কুরসিকে অতিক্রম করে আল্লাহ পাক সাক্ষাৎ করলেন। এর পিছনে ওসিলা রয়েছে, এটা আপনাদেরকে বলবো, আমার বক্তব্য শেষ করে দেব। এ মুসলমান, সমস্ত কিছুকে অতিক্রম করে দুনিয়াতে মিরাজ না হয়ে, পাহাড়ে পর্বতে মিরাজ না হয়ে আসমানের উপরে হওয়ার কারণ কি? এ ভক্তবিন্দু মুসলমান, এটার বিষয়েও হাদিস শরীফ উঠিয়ে দেখুন। যখন হাদিস শরীফ উঠাবেন আপনার মাথা পরিষ্কার হয়ে যাবে যে পৃথিবীর বুকে আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু যখন এই হুকুম জারি করলেন যে আমি আমার প্রিয় পয়গম্বরকে ডাক দিব, আমার প্রিয় পয়গম্বরকে ডাক দিব। হে মুসলমান, জমিন আসমানের থেকে আল্লাহর দরবারে দোয়া চাইছে যে আমার আল্লাহ, আমি জমিন আসমানের চাইতেও বেশি বড় ভাগ্যবান। তার কারণ হলো এই জমিনে আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর আগমন করেছেন। এমন কি এই আখেরি জামানার পয়গম্বর, যার বিনিময়ে তুমি আসমান সৃষ্টি করেছো, যার বিনিময়ে জমিন সৃষ্টি করেছো, যার বিনিময়ে তুমি আজকে আরশ কুরসিকে সৃষ্টি করেছো, এই নবী আমার মধ্যে রয়েছে। হে মুসলমান, আসমান তখন বলে যে, আসমান তখন বলে হে জমিন, যদি তোমার মধ্যে এত কিছু গাছপালা পশু পাখি রয়েছে, আমার মধ্যেও রয়েছে। এই রকম ভাবে কথা গোপন হতে হতে জমিন শেষ ফাইসালা দেয়। এই আসমান তুমি শুনে নাও, তুমি অতি বড় গর্বিত হবে না। এই আসমান তুমি মাথায় রাখো, তুমি যদি সৃষ্টি হয়েছো তো ওই নবীর ওসিলায় সৃষ্টি হয়েছো, যেই নবী আমার মধ্যে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই আসমান তুমি মাথায় রাখো, এই নবীর বিনিময়ে আসমান ও জমিনের সমস্ত কিছুকে সৃষ্টি হয়েছে। সুতরাং আমি জমিন বেশি গর্বিত, আমি জমিন বেশি সম্মানিত, আমি জমিন বেশি উপকৃত, আমি জমিন বেশি লাভবান। আমার মধ্যে নবী রয়েছে, আমার মধ্যে রাসূল রয়েছে, আমার মধ্যে পয়গম্বর রয়েছে, আমার মধ্যে আজকে 18,000 মাখলুকাতের মধ্যে সমস্ত নবীগণ আমার মধ্যে রয়েছে। যার কারণে আমি জমিন বেশি আনন্দিত, তোমার মধ্যে এমন কিছুই নাই। যখন আসমান এই কথা শুনলেন, লজ্জিত লাঞ্ছিত হয়ে রুনাজারি করতে করতে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আমার আল্লাহ পাক, যেই নবীর ওসিলায় তুমি আসমানকে সৃষ্টি করেছো, যেই নবীর ওসিলায় তুমি জমিনকে সৃষ্টি করেছো, যেই নবীর ওসিলায় তুমি লৌহে কালামকে সৃষ্টি করেছো, যেই নবীর ওসিলায় নামাজ রোজা সমস্ত কিছু দান করেছো, যেই নবীর ওসিলায় ফেরেশতাকে সৃষ্টি করেছো, যেই নবীর ওসিলায় জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করেছো, এক কথায় যেই নবীর ওসিলায় তুমি তোমার রুবুবিয়্যাত প্রকাশ করেছো। এ আমার আল্লাহ, আমি আসমান জলে ভরা চোখ নিয়ে রুনাজারি করতে করতে তোমার দরবারে দোয়া চাই, আমার দোয়াকে কবুল করে নিয়ে একবারের মতো আসমানের উপরে ওই পয়গম্বরকে ডাক দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবারের মতো ওই পয়গম্বরকে তুমি ডাক দাও, যাতে করে ওই নবীর ধুলি, ওই নবীর কদম মুবারক আমি